আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের জন্য আরও একটি মজার গল্প নিয়ে হাজির হয়েছি। আমার আজকের গল্পটির নাম সিংহ ও ইঁদুরের গল্প। চলো শুরু করা যাক। এক বনে এক সিংহ বাস করত। একদিন সে খুব আরাম করে গাছের নিচে বিশ্রাম করছিল। ঠিক তার পাশেই খেলছিল ছোট্ট একটি ইঁদুরছানা। ইঁদুরছানাটি খেলতে খেলতে সিংহের খুব কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে সে সিংহের গায়ের উপর এসে পড়ে। সে সিংহের গায়ের উপর মহা আনন্দে খেলছিল। সে খেলতে খেলতে সিংহের নাকের ডগায় চলে আসে। এবার তো সিংহের ঘুম ভেঙে যায়। সিংহ গর্জে ওঠে যে, কে রে তুই? ক্ষুদ্র এক ইঁদুরছানা, তুচ্ছ তুই! তুই আমার ঘুম ভাঙিয়েছিস। তোকে তো শাস্তি পেতেই হবে। আমি তো এবার তোকে মেরেই ফেলব। ইঁদুরটি তার প্রাণ ভিক্ষা চাইল। বলল, তোমার মস্ত শরীর, তোমার হৃদয়টাও নিশ্চয়ই মস্ত বড়। আমাকে ক্ষমা করো সিংহ মামা। একদিন ঠিক আমি তোমাকে এর প্রতিদান দেব। এই বলে সিংহ খুব হেসে উঠল। বলল, তুই এক তুচ্ছ ইঁদুর, তুই আমাকে প্রতিদান দিবি? চল দেখি তুই আমার কোন উপকারে আসিস। সে ইঁদুরকে ছেড়ে দিল। সত্যি সত্যি একদিন সিংহটি এক শিকারীর পাতা ফাঁদে আটকে পড়ল। সে চিৎকার করেও কারো কাছ থেকে সাহায্য পাচ্ছিল না। ঠিক তখনই তার গর্জন শুনে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো সেই ছোট্ট ইঁদুর। ইঁদুর এসে বলল, ভয় পেও না সিংহ মামা, আমি এখনই আমার ছোট্ট দাঁত দুটি দিয়ে কুটকুট করে তোমার জালটি কেটে ফেলবো। তুমি কিছুক্ষণের মধ্যেই মুক্ত হয়ে যাবে। এই বলে ইঁদুরটি তার ছোট্ট দাঁত দিয়ে সিংহের জালটি কেটে ফেলল। আর সিংহ মহা বিপদ থেকে রক্ষা পেল, প্রাণে বেঁচে গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? ক্ষুদ্র বলে কখনোই কোনো কিছুকে তুচ্ছ করতে নেই, কারণ আমাদের প্রয়োজনে ক্ষুদ্র জিনিসই অনেক বড় উপকারের কারণ হয়ে আসতে পারে, অনেক বড় কাজে লাগতে পারে। অর্থাৎ কখনোই কোনো কিছুকে আমরা তুচ্ছ করব না। কোনো কিছুই জগতে তুচ্ছ নয়। জগতের সব কিছুই খুব দরকারি এবং খুব প্রয়োজনীয়। প্রয়োজনের সময় ক্ষুদ্র জিনিস অনেক বড় উপকারের কারণ হতে পারে। আল্লাহ হাফেজ।